আজকেও না হাজব্যান্ড বাসায় আসার সময় মার্কেট করে নিয়ে আসছে আমার জন্য নিয়ে আসছে, সাথে ছেলের জন্য কিন্তু মানে গেঞ্জি নিয়ে আসছিল, সাথে একটা ব্যাগ নিয়ে আসছে। আর দেখুন আমার জন্য 3 পিস নিয়ে আসছে 3টা বাসায় পরার জন্য। 3 পিস ছিল না, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া একদিনের জন্য নারায়ণগঞ্জে গিয়েছিল, মানে অফিসের কাজে। আসার সময় কিন্তু আপনাদের ভাইয়া 3টা 3 পিস কিনে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আজকে মার্কেটিং দিয়ে ভিডিওটা শুরু করেছি। মার্কেটিং বললে ভুল হবে, আপনাদের ভাইয়া না মানে যখনই টাকা হয় হাতে, দেখা যাচ্ছে অল্প করে হলো আমার জন্য মানে 3 পিস কিনে দেয়, হয়তো বা অত দামি না, যেরকমই হোক, কিন্তু আপনাদের ভাইয়া চয়েসগুলো অনেক সুন্দর। আপনাদের ভাইয়া কিন্তু সবসময় আমার জন্য 3 পিস আমার জন্য চয়েস করে নিয়ে আসে। আপনাদের ভাইয়া কিন্তু চয়েস অনেক সুন্দর, মানে 3টা মানে 3টাই কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। কি বলবো, আপনারা অবশ্য কমেন্টে জানাবেন মানে 3 পিসগুলো কীরকম হয়েছে। আর সাথে কিন্তু ছেলের জন্য মানে গেঞ্জি নিয়ে আসছে, যে সাদা যে সেন্টু গেঞ্জিগুলো বলে, আর সাথে কিন্তু একটা কালারিং গেঞ্জি নিয়ে আসতে বলেছিলাম। মানে সাদা গেঞ্জিগুলো না নষ্ট করে ফেলে, তার জন্য কিন্তু বলেছিলাম যে কালারিং গেঞ্জি নিয়ে আসতে, তার জন্য আপনাদের ভাইয়া একটা নিয়ে আসছে। আর দেখুন আমার কাছে না কালারিং গেঞ্জিটা বেশি পছন্দ হয়েছে। তারপরও মানে আমার 3 পিস যে নিয়ে আসছে, সাথে যে ছেলের জন্য জামা কাপড় নিয়ে আসছিল, এটাই কিন্তু বেশি খুশি হয়েছি। এখন তো গরম পড়ে, গরমের দিয়ে না পাতলা গেঞ্জিগুলো পরে রাখতে বাচ্চাদের জন্য ভালো, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু সবসময় এই পাতলা সেন্টু গেঞ্জিগুলো নিয়ে আসে। হয়তো বা এখন অনেকে বলতে পারেন যে গেঞ্জি পরিয়ে রাখেন, আর কোনো কাপড় চোপড় না, না কাপড় জামা কাপড় আছে, কিন্তু আমার ছেলে গরম সহ্য করতে পারে না, তার জন্য কিন্তু এই গেঞ্জিগুলো পরিয়ে রাখতে হয়। আর সাথে কিন্তু আপনাদের ভাইয়া কয়টা মরিচ কিনে নিয়ে আসছিল, বোম্বা মরিচ, আমরা তো বোম্বা মরিচ বলি, হয়তো বা কোনো জায়গায় কামরাঙ্গা মরিচ বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে, তার জন্য বলুন। আর সাথে কিন্তু একটা মানে বাচ্চাদের যে ক্যারি করা একটা ব্যাগ থাকে, ওই ব্যাগটা নিয়ে আসছে। আপনারা অনেক আফুরাই বলেছেন যে বাচ্চাদেরকে বাহিরে নেওয়ার জন্য বাচ্চাকে, কিন্তু দেখা যাচ্ছে ওকে যদি আমি কোলে করে নিয়ে যাই, 4তলার থেকে নামার সময় ও দেখা যাচ্ছে মানে এদিক এদিক চায়, তো মানে দেখে ঘুরে ফিরে দেখে, এমন অনেক সময় কিন্তু কোল থেকে দেখা যাচ্ছে একটা ব্যাগ মানে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে 4তলার থেকে নামার সময়। আর তার জন্য কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে বেবি কেয়ার করার যে ব্যাগগুলো থাকে, ওই ব্যাগগুলো নিয়ে আসার জন্য। তাই আপনাদের ভাইয়া অনলাইনে কিন্তু কিনে না, আপনাদের ভাইয়া নিজে নারায়ণগঞ্জে গিয়ে তারপরে কিন্তু আপনাদের ভাইয়া ব্যাগটা চয়েস করে নিয়ে আসছে। আর এখন কিন্তু আপনাদের ভাইয়া দেখাচ্ছিল যে কীভাবে মানে ব্যাগটা ক্যারি করবো, তার জন্য। তারপরে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বললো যে আমার পোলাও খেতে ইচ্ছে করছে, আমার জন্য অল্প করে হলো একটু পোলাও রান্না করে দাও। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমি অল্প করে পোলাও রান্না করে দিচ্ছি, মানে কড়াইতেই রান্নাটা করে নিয়েছিলাম। মানে বেশি যদি করা হতো তাহলে দেখা যাচ্ছে ক্যাসালকের ভিতরে রান্নাটা করে নিতাম, যেহেতু আপনাদের ভাইয়া খাবে কিন্তু আমি খাবো না, তার জন্য অল্প করে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমি পোলাওটা রান্না করে নিচ্ছিলাম, তাও মশলা ছাড়া। তাও কিন্তু বেশি কিছু দেয়নি, শুধু পেঁয়াজ দিয়েছি, সাথে কিন্তু তেজপাতা দিয়েছি, আমি কিন্তু আদা রসুন বাটা দেইনি। মানে সিম্পলভাবে কিন্তু আমি পোলাওটা রান্না করছি। আর পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু যত বেশি পোলাও চালটা কিন্তু ভাজা হবে, মানে ঝরঝরা হবে, তত কিন্তু পোলাও রান্নাটা ভালো হবে। তার জন্য বললাম, হয়তো আপনারা অনেকেই আমার থেকে ভালো জানেন, তারপরে বলে দিচ্ছি। আর আমি কিন্তু মানে পোলাওটা কিন্তু কড়াইতেই রান্না করছি, যেহেতু অল্প করে রান্না করছি, তার জন্য কিন্তু কড়াইতেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু গরম পানি করে নিয়েছিলাম, কারেন্টের জগে আমি গরম পানি করে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি এখন মানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, গরম পানিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিন্তু পোলাওটা রান্না করে নেব। আর লবণটা কিন্তু পরিমাণ মতোই দিয়েছি, তবে অফ ক্যামেরায় লবণটা পরে দেওয়া হয়েছে। আর দেখুন আমার পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। পোলাওর সাথে খাওয়ার জন্য কিন্তু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা আমি সিদ্ধ করে তারপরে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছিলাম, মানে মানে সিদ্ধ ডিমটা ভাজা করে নিয়েছিলাম। আর সাথে তো দুপুরবেলা যে মুরগির মাংস রান্না করেছিলাম আমি, মুরগির মাংস তরকারি আছে, তার দেখুন পোলাওটা কিন্তু রান্না করা হয়ে